গল্প মৃত। অনেক কৌতুকরসী মানুষকে নিয়ে এই গল্পের কৌতুক শহরটা গড়িয়ে উঠালাম। এবার কিছু সাধারণ মানুষের জীবনকেও এই কৌতুকের গল্পে যোগ করা যায়, যারা এই শহরে তাদের সুখের সীমা পর্যন্ত খুশি থাকে। এ শহরের এক সাধারণ পরিবারের কথা। সে পরিবারে 2 ছেলে, 1 মেয়ে আর মা বাবার সমান। অবাধ্যতার লেশ মাত্র নেই তাদের ব্যবহারে। মা বাবা তাদের আদর্শ দান করে কিছুটা বিশ্রামে আছেন বর্তমানে। সেই সময়ের কথা, একবার কৌতুকপুরের দূর থেকে কোনো পর্যটক দল আসেন। তারা তাদের খাড়া পেতেছিল ওই উল্লেখিত পরিবারের কিছুটা দূরে। পরিবারের বড় ছেলে রুহান, ছোটটা রোহিত আর বোন মল্লিকা। কিছুদিনের মধ্যে তারা সেই পর্যটকদের সাথে সাক্ষাৎ করতে গেল। তারা 3 জনে পর্যটকদের সাথে কথা বলল। তারা শুধু জ্ঞান দিতে নয়, বরং নিতেও ভালোবাসত। তাদের কৌতুক বিষয়ে তারা অনেক কিছু পর্যটকদের জানায়, আর ওরা আর কোথায় কোথায় পর্যটন করেছে ও বিষয়ে কিছুটা জেনে নেয়। পর্যটকদেরও এই 3 ভাই বোনকে বেশ পছন্দ হয়। তারা 3-4 দিন পর বাচ্চাদের মা বাবার কাছে যায় কোনো কিছুর অনুমতি নিতে। পর্যটকরা শুনে শহরটা আমাদের খুব পছন্দ, আর রোহন, রোহিত আর মল্লিকা সেটা উপভোগ করাতে অনেক সাহায্য করেছে। আমরা এই শহরে একটা স্মৃতি গড়ে তুলতে চাই। আপনারা যদি বাচ্চাদের ঘুরতে অনুমতি দিতেন তবে ভালো হতো। মা বাবা বাচ্চাদের দেব, তা ঠিক আছে, তবে আপনারা কি করতে চাইছেন তা সময় মতো জেনে নেবেন। এই দলটি কৌতুকপুরকে নিয়ে এক চলচ্চিত্র রয়েছে, নামকরণ করে একটি প্রাগ্রহী শহর। কিছুদিনের মধ্যে এটা খুব ছড়িয়ে পড়ে জমে লোক সেটা দেখা শুরু করে যে কি নিয়ে গল্প তৈরি হলো। চলচ্চিত্রটি ছিল কিছুটা নতুন এক শহর তৈরি হয়েছে, নামকরণ তখনও হয়নি। সেখানে 3 বাচ্চা ছাড়া আর সবাই বড় মানুষ, মানে 2-3টি মাত্র দম্পতি, বাকি সব অবিবাহিত। সবাই স্থানীয় নতুন, এমনকি সবার ঘর বাড়ি হয়নি ঠিক। লাবণ্য, লব আর গাছি 3 বাচ্চা এক বিকেলে ঘুরছে গল্প করছে। তাদের গল্প বেশ জমে উঠেছে। লব বলছিল, জানিস তো, আমি যখন 2 বছরে ছিলাম তখন মনে হচ্ছে যেটা বলতো নতুন স্থানে পা চালাতে হলে সর্বপ্রথম বন্ধু নিয়ে নেওয়া উচিত। গাছি উচ্ছেদ অনুচিতের খবর তো জানি না, তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি কোনো বন্ধু বানানোটাও ঠিক হবে না। লব, তবে আমরা 3 জন কি বন্ধু নই? 3 জনই মুচকি হাসল। এবার লাবণ্য বলল, এই সবাই তো এখানে নতুন, তবে এ শহরে চলবো কিভাবে? গাজী, ওটা তো 3 জনে মিলে বুদ্ধি করবো। একটা কথা মেলাতে পারছি না রে। লাবণ্য, কি সেটা, কিছু ভাবছো? লব, জানিস, সব বয়োজ্যেষ্ঠদের দিকে তাকিয়ে দেখলাম নতুন স্থানে কোনো ধরনের বিরক্তি চাপ মুখে নেই। এই শহরটা মনে হয় সবাইকে জয় করে নিয়েছে। কাজে হ্যাঁ, তা তো বটে। আর ওই ফুলবাগানের আড়াল থেকে মনে হয় প্রজাপতিটি হাসছে আমাদের। লাবণ্য, কি যে বলো, সেও কি আমাদের বন্ধু হবে? কাজে চলো তার নাম দিই। লব, গাজী আর লাবণ্য 3 জনে বলে উঠল, শুনি প্রজাপতি, তোমাকে কথা নামে ডাক, কেমন? সারাদিন ধরে ডাক। আনন্দে সবাই নেচে উঠল। কোন একদিন বড় কিছু লোক গল্প করতে করতে বাড়ি ফিরছিল। যাত্রাপথে একটা মহিষ তাদের কাছে দাঁড়াল এবং আশ্চর্যজনক কথা বলল। মহিষটি বলে, আপনারা নিশ্চয়ই এখানে নতুন, আমার সাথে বন্ধুত্ব করুন, সবাই একসাথে অনেক কিছু বলে করে, ঠিক আছে? লোকেরা অবাক হলো, বন্ধুদের হাত মিলাল। শুধু এই 2 ঘটনা নয়, আরো অনেক ঘটনা এরকম করতে পারে। এরপর একদিন সবাই মিলে আলোচনা করতে বসলো। শহরটা সত্যি খুব বন্ধুত্বপূর্ণ। মনে হচ্ছে শহরটা শুধু বদলে একটা সুন্দর আর উপযুক্ত মাঠ। চলচ্চিত্র এখানেই শেষ হয়। এরপর লোকেরা শহরটার নাম দেয় কৌতুকপুর।